স্টুডেন্টস, আজ আমি ক্লাস 4 অর্থাৎ তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তোমাদের যে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা 2026 তার পরিবেশ পরিচয় বিষয়ের যে 2 নম্বর স্কুল আছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্থাৎ কুমুদিনী গার্লস স্কুল প্রাথমিক বিভাগ, তার সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সাথে আজ আলোচনা করব। প্রথমে দেখে নাও যেসব মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আছে, অর্থাৎ টিক চিহ্ন দিতে হবে। বাতাস থেকে অক্সিজেন নেওয়াটা হলো নিঃশ্বাস না প্রশ্বাস? কোনটা হবে? বাতাস থেকে অক্সিজেন নেওয়াটা হলো প্রশ্বাস, আর যেটাকে ছাড়ছি সেটা নিঃশ্বাস। নিচ্ছি যেটা প্রশ্বাস, যেটা ছাড়ছি সেটা নিঃশ্বাস। প্রশ্বাসের হলো শ্বাস প্রশ্বাসের একটি অংশ, যার মাধ্যমে আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি। আর নিঃশ্বাস হলো যখন আমরা ছাড়ছি, কি ছাড়ছি সেটা নিঃশ্বাস হলো কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করছি। এবারে ক্ষয়ের দাগে দেখো, উদ্ভিদের তৈরি খাদ্যে জমা থাকে, কি জমা থাকে? সূর্যের শক্তি, বিদ্যুৎ শক্তি, বায়ু শক্তি। উদ্ভিদের তৈরি খাদ্যে জমা থাকে সূর্যের শক্তি অর্থাৎ এনার্জি। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে খাদ্য তৈরি করে, সেই শক্তি সঞ্চিত থাকে। অতএব উত্তর হবে সূর্যের শক্তি, অপশান অ। এবারে দেখো গয়ের দাগে যে কোশ্চেন আছে, দেখো খাদ্যনালীর শেষে থলির মতো অংশকে কি বলে? পাকস্থলী বলে, নাকি যকৃৎ বলে, নাকি অস্ত্র বা অন্ত্র বলে? খাদ্যনালীর শেষে থলির মতো অংশকে পাকস্থলী বলে, অপশান অ। পাকস্থলী হলো খাদ্যনালীর একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে খাদ্য হজম হয় বা খাওয়ার সময় খাদ্য গিয়ে সঞ্চিত হয়। ঠিক আছে, এবার দেখো ঘয়ের দাগে, দেখো ভারতের বিলুপ্ত প্রাণী হলো বালি দ্বীপের বাঘ, একশৃঙ্গ গন্ডার, গোলাপি মাথা হাঁস। ভারতের বিলুপ্ত প্রাণী হলো গোলাপি মাথা হাঁস। এবারে দেখো দাগের কোশ্চেন, দেখো পাহাড়ি অঞ্চলে দেখা যায় কোনটা? জলপাই গাছ, পাইন গাছ, বট গাছ। পাহাড়ি অঞ্চলে দেখা যায় পাইন গাছ, অপশান আ হবে। অর্থাৎ পাইন গাছ সাধারণত শীতল জলবায়ু এবং পাহাড়ি অঞ্চলে জন্মায়। এবারে দেখো দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনো বস্তুর যা মাপা হয় তা হলো কি? দাঁড়িপাল্লা বা বাটখারা দিয়ে কি মাপা হয়? আকৃতি, নাকি ভর, নাকি দৈর্ঘ্য, নাকি আয়তন? দাঁড়িপাল্লার বাটখারা দিয়ে কোনো বস্তুর কি মাপি আমরা? ভর মাপি, অর্থাৎ অপশান আ হবে, ভর। এবারে দেখো 2-এর দাগে যে শূন্যস্থান পূরণগুলো আছে সেটা দেখো। লালা রস বেরোয় ড্যাশ গ্রন্থি থেকে? লালা রস বেরোয় লালা গ্রন্থি থেকে। এবারে দেখো ড্যাশ ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ। তাহলে কোনটা ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ? মালদ্বীপ। মালদ্বীপ হলো ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ। কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন? কাজ করার জন্য কি প্রয়োজন হয় আমাদের? কাজ করার জন্য শক্তি প্রয়োজন হয়। এবারে দেখো 3-এর দাগে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে বলেছে। দেখো ফার্স্টে কি আছে? অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী কোনটা হবে? খ স্তম্ভে দেখো জলীয় বাষ্প হবে, নাকি কাশফুল হবে, নাকি কেঁচো হবে, নাকি ফণিমনসা হবে? মেরুদণ্ডী প্রাণী যেহেতু বলেছে, তাহলে নিশ্চয়ই জলীয় বাষ্প হবে না, কাশফুল হবে না, ফণিমনসা হবে না। তাহলে কি হবে? অপশান ই, অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীর সঙ্গে কোনটা হবে? কেঁচো হবে। এবারে ফুটন্ত জল 2 নম্বরে দেখো, ফুটন্ত জল। ফুটন্ত জলের সঙ্গে কোনটা হবে? কেঁচো তো বাদ হয়ে গেল। জলীয় বাষ্প হবে, কাশফুল হবে, নাকি ফণিমনসা হবে? ফুটন্ত জল মানে জল ফুটলে কি হয়? বাষ্প ওঠে, যেটাকে আমরা ভাপ বলি, সেটাই কি হচ্ছে? জলীয় বাষ্প। তাহলে ফুটন্ত জল থেকে কি পাবো? অপশান অ, জলীয় বাষ্প পাবো। এবারে দেখো গয়ের দাগে, দেখো বালিতে জন্মানো গাছ কোনটা? পড়ে আছে আর কোন দুটো? কাশফুল আছে, ফণিমনসা আছে। বালিতে কোনটা জন্মায়? নিশ্চয়ই ফণিমনসা জন্মায়। মনসা গাছ বালি বা মরুভূমি অঞ্চলে দেখা যায়। তাহলে বালিতে জন্মানো গাছ হলো অপশান দীর্ঘই, অর্থাৎ ফণিমনসা। এবারে শরৎকালে কি দেখা যায়? শরৎকালে যখন আমাদের দুর্গাপূজা হয় তখন কোন ফুল দেখা যায়? অপশান আ, কাশ ফুল দেখা যায়। অর্থাৎ যেটা যে অপশানটা লাস্টে পড়ে আছে ওইটাই হবে। উত্তরগুলো দেখে নাও।
এবারে দেখো চারের দাগে দেখো নিচের বাক্যগুলির পাশে ঠিক না ভুল লিখতে বলেছে। প্রজাপতি ফুলের রস খায়। প্রজাপতি ফুলে বসে, কি করতে বসে? ফুলের রস খেতে। তাহলে এটা ঠিক হবে। মাংস খাওয়া হয় দাঁত দিয়ে গুঁড়িয়ে। এটা ঠিক না ভুল? মাংস সাধারণত দাঁত দিয়ে চিবিয়ে বা কেটে খাই, গুঁড়িয়ে নয়। তাহলে এটা ভুল হবে। এবারে গয়ের দাগে দেখো শাকসবজি ও গাজর খাওয়া চোখের পক্ষে ভালো। এটা ঠিক হবে, কারণ শাকসবজি ও গাজরে প্রচুর ভিটামিন ও পুষ্টিগুণ থাকে, যা চোখের স্বাস্থ্যের জন্য ভালো। এবারে ঘয়ের দাগে দেখো লবণ কর না দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ভুল হবে, কারণ কি না, লবণ কর না দেওয়ার জন্য কে ডাক দিয়েছিলেন? মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর হবে না, তাই এটা ভুল হবে। এবারে পাঁচের দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। সুষম আহার কাকে বলে? অ্যান্সার দেখো, যে আহারে শরীরের প্রয়োজনীয় সব উপাদান, কোন কোন উপাদান? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল এবং জল সঠিক পরিমাণ থাকে, তাকে সুষম আহার বা সুষম খাদ্য বলে। এবারে ক্ষয়ের দাগে দেখো দাঁতের যত্ন কিভাবে নিতে হবে। দাঁতের যত্ন নেওয়ার জন্য নিম্নলিখিত কাজগুলি করতে হবে। উত্তর দেখো, প্রতিদিন অন্তত পক্ষে দুবার, সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত মাজা উচিত। 2 নম্বরে কি, প্রতিবার খাওয়ার পর ভালো করে মুখ ধুয়ে ফেলতে হবে। 3 নম্বরে কি, মিষ্টি জাতীয় খাবার যেমন চকোলেট, কোমল পানীয় মানে যেগুলো আমরা ঠান্ডা পানীয় হিসেবে খাই, যেমন থামস আপ, স্প্রাইট, মাজা, কোকোকোলা, এগুলা হচ্ছে খাওয়া কমানো উচিত। আর নিয়মিত 4 নম্বরে কি, নিয়মিত দাঁতের ডাক্তার দেখানো প্রয়োজন। তবে নিয়মিত না দেখালেও প্রথমে 3টা পয়েন্ট লিখবে। এবার দেখো গয়ের দাগে দেখো পদার্থ কাকে বলে। পদার্থ হলো এমন কিছু যার ভর আছে, একটা পদার্থ। সে ইট হতে পারে, পাথর হতে পারে, যা কিছু হতে পারে, বালি দানা হতে পারে, সবগুলা কি ভর বা ওজন আছে, একটা জায়গা দখল করে থাকে, এবং যা দিয়ে এই মহাবিশ্বের সবকিছু তৈরি। তাহলে বুঝতে পারলে পদার্থ হলো এমন কিছু যার ভর আছে, জায়গা দখল করে, এবং যা দিয়ে মহাবিশ্বের সবকিছু তৈরি। এবার ঘয়ের দাগে দেখো সজারুর গায়ে কাঁটা থাকে কেন। উত্তর কি হবে? প্রতিরক্ষার জন্য। তবে এটা যেহেতু একটু বড় প্রশ্ন, 2-4টা লাইনে লিখতে হবে, তাহলে লিখবে সজারুর গায়ে কাঁটা থাকে মূলত আত্মরক্ষার জন্য। এই কাঁটাগুলি আসলে কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি, যা মানুষের নখ বা চুলের মতোই। যখন কোনো শিকারী প্রাণী সজারুকে আক্রমণ করতে আসে, তখন সজারু তার গায়ের কাঁটাগুলোকে খাড়া করে তোলে। এই কাঁটাগুলি শিকারীকে ভয় দেখায় এবং আক্রমণ করা থেকে বিরত রাখে। কিছু ক্ষেত্রে কাঁটাগুলি শিকারীর গায়ে বিঁধেও যেতে পারে, যা তাদের গুরুতর আহত করতে পারে। ঠিক আছে। এবারে দেখো 6-এর দাগে যে প্রশ্ন আছে, জীব ও জড়ের মধ্যে 4টি পার্থক্য লিখতে বলেছে। তাহলে জীব ও জড়ের মধ্যে 4টি পার্থক্য কি হবে? বিষয়ের ঘরে দেখো 1 নম্বর পয়েন্টে কি আছে? জীবন। জীবের জীবন আছে, আগের স্কুলটায়ও ছিল এই কোশ্চেনটা, দেখবে জীবের জীবন আছে। জড়ের কি আছে? জীবন নেই। শ্বাস প্রশ্বাস, জীব শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারে, কিন্তু জড় তা করতে পারে না। যেমন মানুষ বা একটা কুকুর, একটা গরু, একটা ছাগল, সবাই আমরা কি শ্বাস প্রশ্বাস নিই, কিন্তু জড় পদার্থ যেমন ইট, কাঠ, বালি, পাথর শ্বাস প্রশ্বাস নেয়, নিতে পারে না। খাদ্য গ্রহণ, আমরা কি করি, মানুষ বা গরু, ছাগল সবাই কি করে? বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে। কিন্তু জড় পদার্থ, ইট, কাঠ, বালি, পাথর, সিমেন্ট, কোনো কিছু খাদ্য গ্রহণ প্রয়োজন হয়? হয় না। তাহলে জড়ের খাদ্য গ্রহণের প্রয়োজন হয় না। এবার বৃদ্ধি ও বংশবিস্তার, জীবের শারীরিক বৃদ্ধি ও পরিবর্তন ঘটে, তারা নিজেদের মতো নতুন করে জীবন জন্ম দিয়ে বংশ বিস্তার করতে পারে। যেমন তুমি হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছ, তোমার শারীরিক বৃদ্ধি হচ্ছে। বা রাস্তার পাশে দেখলে একটা কুকুর অনেকগুলো বাচ্চা দিয়েছে। এইভাবে হচ্ছে জীবের শারীরিক বৃদ্ধি পরিবর্তন ঘটে এবং নতুন জীবের জন্ম দেয়। কিন্তু জড় কি সেটা পারে? ইট, কাঠ, বালি, পাথর কি নতুন জীবের জন্ম দিতে পারে বা তার বৃদ্ধি পায়? বৃদ্ধি পায় না। তাহলে জড়ের এই ক্ষমতা নেই। এইবারে দেখো টিকা লিখতে বলেছে। 7-এর দাগের কয়ে কি আছে? সংরক্ষণ সম্পর্কে লিখতে বলেছে। সংরক্ষণ মানে হলো কোনো কিছুকে রক্ষা করা বা বাঁচিয়ে রাখা। পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে এর অর্থ হলো প্রাকৃতিক সম্পদ, যেমন বন, বন্য প্রাণী, জল,
এবং পরিবেশকে ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখা। তাহলে সংরক্ষণ কি হলো? সংরক্ষণ মানে হলো কোনো কিছুকে রক্ষা করা বা বাঁচিয়ে রাখা। পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে এর অর্থ হলো প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশকে ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখা। এবারে ক্ষয়ের দাগে দেখো, বসন্ত ঋতু সম্পর্কে একটা টিকা লিখতে বলেছি। বসন্ত ঋতু কখন আসে? শীতকালের পরে আসে। মানে এই যে শীত যাচ্ছে, এবারে কি আসবে? বসন্ত আসবে। এবং গ্রীষ্মের আগের ঋতু, এরপরে গরমকাল আসে। তাই শীতের পরে এবং গ্রীষ্মের আগে এই সময় আবহাওয়া মনোরম থাকে, খুব ঠান্ডাও থাকে না, গরমও থাকে না। তাহলে কি আবহাওয়া মনোরম থাকে। নতুন পাতা ও ফুল ফোটে, গাছে নতুন ফুল ফোটে, লাল পলাশ ফুটছে, গাছে নতুন নতুন পাতা বেরোচ্ছে, আম গাছে মুকুল এসছে, ফুল ফুটছে এবং প্রকৃতি সতেজ হয়ে ওঠে। এটি সাধারণত ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে গঠিত। এতটুকুই পর্যন্ত। যদি ভালো লাগে তোমার বন্ধুদেরকে বলবে দেখার জন্য, শেয়ার করবে, লাইক করবে, আর পারলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। টাটা। পরের স্কুল খুব তাড়াতাড়িই পাবে।